আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে প্রচণ্ড শীতের সকালে শীতের রস এনে, মানে শীতের সময় যে খেজুর রস পেয়ে থাকি আমরা, ওটা এনেছিল। তো ওটা দিয়ে আমি পিঠা রান্না করব। চুই পিঠা, হাতে কাটা সেমাই পিঠা যেটা বলি আমরা। তো পিঠাটা অনেক মজা হয়েছিল। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আমি পিঠাটা খেজুর রস দিয়ে কিভাবে রান্না করি। তো প্রিয় আপু ও ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। তো এখানে যে দেখুন, পুরো এক কলস রস হয়নি। এখানে মানে কলসে করে রসটা এনেছিল। তো আমি এখন একটু সেঁকে নিচ্ছি। তো আমরা কাঁচা রস কিছুটা খেয়ে খাবো। আর বাকি যে রসটা থাকবে ওটা দিয়ে আমি দুইটা রেসিপি করব। তো ইনশাল্লাহ সবগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে যেটা শেয়ার করতেছি এটা চুই পিঠা। তো এই রসটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন, রসের ভিতর কিন্তু খেজুর গাছের ওই যে যে ইগুলা থাকে, ওই যে দেখা যাচ্ছে, ওগুলা কিন্তু একটু থাকবেই। তো এটা যে ছেঁকে নিয়েছি, রসটা কালারটাও ভালো ছিল, আর অনেক ভালোই ছিল রসটা, মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এই যে আমি পাতিলে এখন ঢেলে নিচ্ছি রসটা, মানে পরিমাণ মতো। তো নিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব এখন। তো জাল করে নিয়ে এই যে দেখুন, ও মানে ফেনা উঠে গেছে। আর এই যে পিঠাগুলো আমি আজকে আর আপনাদের সাথে শেয়ার করে নিই কেটে নেওয়া। তো পিঠাটা আমি হাতে কেটে নিয়েছিলাম। তো এই যে দেখুন, সুন্দর করে কিন্তু পিঠাগুলো কেটে নিয়েছি। আর এখানে আর একটা পাতিল নিয়ে নিয়েছি আমি পিঠাটা রান্না করার জন্য। তো এই যে পাতিলে এখন রসটা ঢেলে দিলাম, মানে যতটা আর কি পিঠা রান্না করতে প্রয়োজন আমি অতটা নিয়ে নিলাম। তো রস দিয়ে আমরা কিন্তু পিঠা রান্না করি সবসময়, হয়তো খেজুর গুড় বা চিনি দিয়ে। কিন্তু রস দিয়ে যদি, মানে সরাসরি যদি রস দিয়ে রান্নাটা করেন, খেতে না অনেক মজা লাগে। আর রসের যে একটা সুন্দর একটা ঘ্রাণ থাকে, ওটা তো আরও ভালো লাগে। মানে কি বলবো, খুব ভালো লাগে, একবার করে দেখবেন। তো এখানে রসটা গরম করে তেজপাতা আর আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো একটু সুন্দর করে বলক উঠিয়ে নেব, জাল করে নিব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ। তো এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো এই যে সুন্দর করে কিন্তু আমার রসটা বলক উঠে গেছে। দেখুন, উপর থেকে আমি ফেনাগুলো তুলে নিব। আর ভালো করে বলক উঠে যাওয়ার পরে তারপরে পিঠাগুলো আমি দেব একটু পরে। তো একটু রসটা যদি বেশিক্ষণ জাল করে নেন, তাহলে কিন্তু রস দিয়ে যেটা রান্না করবেন ওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর গন্ধটা অনেক সুন্দর বেশি আসে। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে তারপরে কমেন্ট দেবেন। তো এই যে আমার রসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি। দেখুন, কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে রসের। তো একবার হলেও এই শীতে রসের পিঠা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, কারণ একবারে যদি দিই তাহলে কিন্তু পিঠাটা দলা হয়ে যাবে। এখন সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেন পিঠাটা মানে দলা হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে, তো পিঠাটা দিয়ে আমি এখন মানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু না, নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে। তারপরেও কিন্তু আমার পিঠাগুলো একটু নিচে লেগে গিয়েছিল। তো আপনারা যখন করবেন অবশ্যই সাবধানে করবেন। তো এখানে দেখুন, নারকেল কোড়ানো পিঠা সব কিছু দিয়ে চাল করতেছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ, গরুর দুধ গরম করে আমি রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়ে দিলাম। তো ওটা দেওয়ার পরে কালারটা মানে সাদা হয়ে গেছে একবারে। তো এখানে আমি 1 কেজি থেকেও বেশি পরিমাণে দুধ দিয়েছি। তো আপনারা চাইলে বেশি কম করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি এটা অনবরত মানে নাড়াচাড়া করতে থাকবো, যেন নিচে লেগে না যায়। তো পিঠাটা রান্না করা একেবারেই সহজ। তো আমি এই প্রথমবার রস দিয়ে সরাসরি পিঠা রান্না করতেছি। তো সম্পূর্ণ এখন চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই মিষ্টি কমে যাবে। তো এখানে কিন্তু আপনি একটু চিনি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনি মানে পারফেক্ট মিষ্টিটা পাবেন না। তো আপনার পছন্দ মতো আপনি চিনি বা খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি এই যে সুন্দর করে নাড়াচাড়া করে রান্নাটা করে নিব। তো প্রিয় আপুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে আমার সাথে এখনো পর্যন্ত আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা।
তো এই যে আমি দেখুন এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো যতই বলেন মিষ্টিতে লবণ দেওয়া যাবে না, আমি মনে করি এটা না দিলে আপনি পারফেক্ট স্বাদটাই পাবেন না। প্রত্যেকটা খাবারে কিন্তু লবণের অবশ্যই প্রয়োজন আছে, সেখানে একটু কম বা একটু বেশি। তো আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে পিঠাটা অনেকটা বলক উঠে এসেছে আর হয়েও এসেছে। তো আমি হচ্ছে আরেকটু সুন্দর করে এই যে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছিল। এই যে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে, এখন আমি হচ্ছে বেড়ে নিচ্ছি। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো দেখুন না কতটা সুন্দর আমার পিঠাটা হয়েছিল, একবার হলে এভাবে ট্রাই করবেন রস দিয়ে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।